দ্বিতীয় বৃহস্পতিবার তো আবার পুজো পাঠ হয়ে গেছি। মেয়েকে স্কুলে দিয়ে দুজনকে দিয়ে তারপরে ছোটো মেয়ের তো পরীক্ষা চলছে, দুজনকে দিয়ে তারপরে আমি বাড়ি এসে সব কিছু গুছিয়ে তারপরে পুজো করি। দেখো মুখটা পুরো ফুলে গেছে, তার জন্য এখন পুজো হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, একটু জল ফল খাও। গলা পুরো শুকিয়ে যাচ্ছে, সকালে সেই মেথি জল খেয়েছিলাম তো এখন পুরো তেতো হয়ে যাচ্ছে গলাটা। এমনি জলটা তেতো করে না, কিন্তু আমার মেডিসিন খেয়ে খেয়ে গলা পুরো একদম তেতো। পুজো আমার হয়ে গেছে আর সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ভিডিও করতে পারি না কারণ জানতে পারছো বাড়িতে কেউ নেই ভিডিও করে দেওয়ার মতন। বড়মশাই অত করে না, ও বাইরে বসে কাজ করছে, ও বসে করতে পারে না তেমন। আর ছোটো মেয়ে বা বড় মেয়ে থাকলে করে দেয়, কারণ টাইপডটা ভেঙে গেছে আর লাগিয়ে আর করতে পারি না। ওই জন্য পুজো করার পরে তোমাদের একটু দেখাচ্ছি। আর ধুনো দিলে না বেশ ঘরটা বেশ পবিত্র পবিত্র বেশ ভালোই লাগে, আর ধুনোর গন্ধ আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিন অল্প অল্প করে একটু ধুনো দিয়ে দিই, দুটো ছোবড়া জ্বালিয়ে দিলেই হয়ে গেল, পুরো ঘরটা একদম ধুনো ধুনো সেন্ট হয়। আর বৃহস্পতিবারে তো আরও বেশি করে একটু ভালো করে পুজো হয়, কপুর ফপুর জ্বালানো হয় না, বেশ ভালোই লাগে। তো বই ফই সব পড়া হয়ে গেছে, সুন্দর করে পুজোও করে দিয়েছি। আর দেরি হচ্ছে, আর ওদিকে বড়মশাইকে বললাম যে ছাদের একটু গাছগুলোকে একটু গুছিয়ে দিতে, তো এখন গুছাচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি বড়মশাই কি করছে। বাইরেও পুজো হয়ে গেছে, বাইরের এই ফুলগুলো বড়মশাই রেডি করেছে, গাছে জলও দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের গোলাপ গাছ দেখো একটা একটা করে ফুল ফুটছে, আর এদিকে সব চন্দ্রমল্লিকা যেখানে সেখানে লাগানো ছিল। আমি ওকে বললাম যে এক জায়গায় করে চন্দ্রমল্লিকাগুলোকে করো না, ভালো লাগবে। ও বলছে যে বউ যখন বলেছে আমাকে শুনতেই হবে। ও বসতে পারে না নিচে, তাও পাটাকে করে বসে বেঁধে দিচ্ছে। পুজো করে এসে এই যে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবার করে না বেশ মা অন্নপূর্ণাকে পুজো করে নিই, বেশ ভালোই লাগে। সকালে মেয়েদের পাস্তা করে দিয়েছিলাম, বড়মশাইকে দিয়েছি, আর আমার জন্য এইটুকু আছে, এটা গরম করব। আর গতকালে একটা বেগুনি রেখেছিলাম, বেগুনি আছে, ওই কড়ার মধ্যেই দিয়ে দেবো, গরম হয়ে গেলে তারপরে আমি চা দিয়ে খেয়ে নেব। বড়মশাই ওদিকে খাওয়া হয়ে গেছে। দেখো আমার থালাটা নিয়েছি, একটুখানি পাস্তা নিয়েছি, একটা বেগুনি নিয়েছি। বেগুনি আমার ভালো লাগে না কারণ জিভ প্রচণ্ড চুলকায় আমার। আর একটু নিয়েছি স্প্রাউট, তাতে টমেটো কুচি করেছি, এইটা দিয়েই ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টের পরে এই যে দম আলু করব বলে আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, কয়দিন ধরে নিয়ে এসে বড়মশাইকে বলেছিলাম। আর শীতের সময় ছোট আলুর দম খেতে না আমাদের খুব ভালো লাগে, আর আমরা আলুটা খুব ভালোবাসি। কিন্তু এখন বড়মশাই সুগারের জন্য না এখন আর আলু ততটা খাওয়া হয় না, মেয়েগুলোও বেশি আলু খেতে চায় না। এই ছোট আলুর কষা কষা দম করলে তবে ওটা খেতে ভালোবাসে। খড়গপুরে যখন আমরা বাইরে থাকতাম, খড়গপুরের উপর দিয়ে আসার সময় এই আলুর দমটাই ওদের খুব ভালো লাগতো, ঝাল ঝাল দিয়ে। ওইটা করার খুব ইচ্ছা ছিল, একটা রেসিপি শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু এখন ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই। ওই জন্য বলছি চল দম আলু খেয়ে নিই। ভাবলাম একটু এই যে চামচটা দিয়ে আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এই ছাড়াতে গেলে না আমার হাতের অবস্থা 12টা বেজে যায়। এবার দেখো নেবু দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করেছি। গন্ধরাজ নেবু দিয়ে সেদ্ধ করলে না যেমন প্রেসার কুকারটা কালো হয় না, তেমন আলুগুলো বেশ গন্ধরাজ নেবুর মতন খুশবু হয়। আর এগুলোকে ফোক দিয়ে ছেদ করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে আমি রান্না বসে দিয়েছি। আজকে ছোট আলুর দম করছি আর করব রুটি পরোটা। ছোটো মেয়ে পরোটা খেতে ভালোবাসে, লুচি করার ইচ্ছে ছিল, কিন্তু বড়মশাই বললো যে না লুচি করো না, রাত্রে করবে, কারণ বড় মেয়ের সেই আসবে সেই সন্ধে হয়ে যায়, ছোট মেয়ে সব আলাদা আলাদা খাওয়া দাওয়া। তার চার্জ বললো লুচি করতে হবে না, রাত্রে করো বা কালকের সবাই একসঙ্গে থাকলে তখন করবে, আজকের রুটি বা পরোটা করে দিও। তো ছোটো মেয়ের পরোটা খাবে, দিয়ে আমি ওই আলু ফালু কেটে রান্না বসিয়েছি। আর ছোটো মেয়েকে তার বাবা আনতে গেল, 11টা বেজে গেছে। ছোটো মেয়ের 11:30টায় ছুটি হয়ে যাবে, পরীক্ষা চলছে। আজ ওর SST আছে, না সরি ইংলিশ আছে। তো 11:30টার সময় ছুটি হয়ে যাবে, বাড়ি আসতে আসতে 12টা 10-15 হয়ে যাবে, 12:30 হয়ে যাবে। টুকিটাকি বাজার ফাজার করে আসতে দেরি হয়ে যাবে। আর আমি আলুটা সেদ্ধ করে মশলাটা আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল করে ছোটো আলুর দম খেতে ভালোই লাগে। চলো তাড়াতাড়ি করে আলুর দমটা বানিয়ে নিই, আর রুটি হোক পরোটা হোক শাক তখন গরম গরম বানাবো, গরম গরম খেয়ে নেবো। চলো আগে তাড়াতাড়ি আলুর দমটা বানিয়ে নিই। এই যে আমার ছোটো আলু লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি।
আর আলুগুলো সেদ্ধ করার পরে কাঁটা চামচ দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি যাতে লবণটা ঢোকে। আর এই আলুর দম খেতে সত্যি আমাদের খুব ভালো লাগে, কিন্তু এখন কমে গেছে আলু খাওয়াটা। এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, আদা আছে, জিরে আছে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, টমেটোর বেশি দিয়েছি, একটু মটরশুঁটি দিয়েছি, দিয়ে যে কষানো হচ্ছে। তোমরা জানোই যে আমাদের বাড়িতে নিরামিষই হয় বেশি, সব নিরামিষ তরকারিগুলো নিরামিষই হয়, পেঁয়াজ রসুন পড়ে না। আর এইগুলো দিয়েই আর মটরশুঁটি দিয়ে একদম কষা কষা করে বানাবো। আর একটু দিয়েছি আমচুর পাউডার আর দিয়েছি চানা মশলা। চানা মশলা দিয়ে তরকারি খেতে আমাদের খুবই ভালো লাগে, টেস্টি আছে। গরম মশলাটা এতটা ভালো লাগে না, খুব রিচ হয় বলে খেতে চাই না। আর এইবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, এটা আধা করলাম না কারণ সেদ্ধ করার পরে না আমি ফোক দিয়ে ছেদ করে দিয়েছি, আগেই বললাম, যাতে লবণ হলুদগুলো ঢুকে যায়, আরও টেস্টি লাগে। আর এই আলুর দম আমাদের ফাটাফাটি লাগে খেতে। আমিও স্কুল থেকে চলে এসেছি আর এখন বাজে 1টা। আমি পরোটাও বানিয়ে নিয়েছি, ছোট মেয়ে পরোটা। আর এই যে আমাদের লাল লাল আলু কষা, ছোট মেয়েকে দিয়ে দিচ্ছি, বড়মশাইকে ওদিকে রুটি আলুর তরকারি দিয়ে দিয়েছি, আজকের বড়মশাইকেও আলু দিলাম। এই আলুটা খেতে খুব ভালোবাসে তো, তাই একটু 1-8 দিন খেলে কোনো অসুবিধা নেই, যেহেতু সুগারের ওষুধ খাচ্ছে। আর এই যে ছোট মেয়েকে রেডি করে দিয়ে দিলাম। রাধে রাধে, জয় নিতাই, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি, সন্ধ্যাবাতি দেওয়া আমার হয়ে গেছে, উপর নিচ চতুর্দিকে দিয়ে এখন একটু ভিডিও করলাম, যে একটু ভিডিও করি যে কেমন ভাবে ঠাকুরটাকে সাজিয়েছি। আর বললাম না সন্ধে দিলে ভালো লাগে বেশ ঘরটা। इसने मुझे ये गिफ्ट दिया है मेरे बर्थडे में, ये नोट भी लिखा है और फिर इधर भी लिखा है पैकिंग सस्ता है। सस्ता तो है पैकिंग, पर इसका दिल बहुत महंगा है। इसके अंदर से अरे एक और पैकेट निकला, फाइनल ओपन इट। भाई इधर से कुछ तो कुछ आवाज आ रहा है। इसको लास्ट हैरी पॉटर, अच्छा इसको लास्ट में खोलना था। लीजू भी लाइक, पापा को भी पसंद है। कौन पसंद है, मैं या गिफ्ट? अरे कितने, इसको भी खोल सकते हैं। कितने पैकेट, डू यू लाइक इट? अनदर गिफ्ट नहीं, फिर इसका मतलब एक और गिफ्ट पहले है। अरे रे रे इटा की भाई तुम्हारे लिए शायरी है। अरे तेरे चेहरे पे उदासी आंखों में नमी, तेरे चेहरे पे उदासी आंखों में नमी, टाटा नमक खाया करो क्योंकि तुझमें आयोडीन की कमी। आयोडीन की कमी। ओपन इट, लाइक इट। अरे कितना प्यारा, कितना अच्छा बनाया है भाई। ये भाई ये तो मैंने देखा था, ये अच्छा है, ये पहला गिफ्ट है। ओके अनदर गिफ्ट, ये दिस इज दूसरा गिफ्ट। ओपन इट। ये मोटा सा आदमी कौन है भाई? गोचू का दोस्त। ये गोचू का दोस्त है। गोचू कौन है भाई? वो गोचू जो गोचू है वो गोचू। ये फाइनल प्रोडक्ट, इसको बोला लीजू ने कि पापा को भी पसंद है, और इसमें हैरी पॉटर हो सकता है शायद, पता नहीं, स्पाइडरमैन भी हो जाए। अरे हैरी पॉटर का है, हैरी पॉटर का है, झूठ बोलती है मेरे को, हैरी पॉटर नहीं है ये गाइस। ये कुछ तो खोल के पहना के 4,400। भाई तू इतना महंगा गिफ्ट क्यों लाया भाई? भाई तू इतना महंगा गिफ्ट क्यों लाया? सस्ता में नहीं मिल रहा था तेरे को कुछ? अरे वाह ये कितना प्यारा सा है। अरे वाह डबल चेन, ये बहुत प्यारा है, ये बहुत सुंदर सा है। अगर मैं अपने गर्दन में इसे डालूं। কথাবার্তাতে শুনতে পারলে যে ওর খুব পছন্দ হয়েছে, বলছে তুই অনলাইন কেন নিলি না, এত মেঙ্গা কেন, এই করে তো এখন গলায় পরে নিচ্ছে। আর তার বাবার নাটক শুরু হচ্ছে যে আমাকে কেউ ভালোবাসে না, আমার সুন্দর কেউ করলো না, সবাই ওকে গিফট দিচ্ছে। সত্যি কথা ওকেই গিফট দিচ্ছে, আমাকেও কেউ ভালোবাসে না। ये वाला चेन दिया है मेरी बहन ने, लीजू ने मुझे, मतलब लीजू ने मुझे ये गिफ्ट दिया। और ये की चेन, ये की चेन, प्यारे प्यारे की चेन्स दिए। मुझे तो हैरी पॉटर लिखा था, मुझे लगा हैरी पॉटर देगी, स्पाइडरमैन भी नहीं था, चूड़ा लगा दिया मेरे को। बट मुझे इससे भी बहुत खुशी है।
ছোট মেয়ে তার জমানো থেকে তার দিদিকে গিফট কিনে দিল। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। গিফটই হতে হয়। বড় মেয়েও খুব খুশি হয়েছে। এই সম্পর্কটা যেন খুব ভালো থাকে, ওরা সারা জীবন হাসি খুশিতে থাকে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, গুড নাইট, শুভরাত্রি। পরের ব্লগে আবার দেখা হবে। যেইটুকু পেরেছি সেইটুকু, আমি তো আর বাইরে যাই না, ঘরে যাইগুলোই থাকে, থোড়বড়ি খাড়া বড়ি থোড়, এগুলোই তোমাদের শেয়ার করি। একটু ভালোবাসা দিও। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। পাশে থেকো, ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকো।